রাধে রাধে, সকলকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। মেয়ে স্কুলে চলে গেছে। স্কুলে চলে যাওয়ার পর এবার আমার কাজ, বাড়ি এখন আমার রাজত্বে। এখন আমি খুব আরাম করে কাজ করতে পারি, কেননা স্কুলে যদি না গিয়ে বাড়িতে থাকে এই পেছন পেছন ঘুরতে থাকবে আর মাম্মা এটা করি, মাম্মা ওটা করি, আমাকে আরও বিরক্ত করে। যেদিন ওর স্কুলে চলে যায় সেদিন কিন্তু আমি শান্তিতে কাজগুলো করতে পারি। আমাদের প্রতিদিন ওই একই কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর বাকি যা সমস্ত কাজ থাকে, প্রত্যেক দিন এত সুন্দর করে গোছানো করা হয়, তবুও সেই এলোমেলো হয়েই যায়। যাদের বাড়িতে বাচ্চা থাকবে তারা কিন্তু আমার সাথে সহমত হবে আমার মনে হয়, কেননা এই বাচ্চা থাকলেই ঘরের কোনো জিনিস এক জায়গায় ঠিক মতন থাকবেই না। যেখানে যেখানে যা যা রাখবো সব ওলটপালট, জায়গার থেকে জিনিস তো নিয়ে নিবে কিন্তু জায়গার জিনিসটা সেখানে আর রাখবে না। আর এই সোফা নিয়ে হয়ে গেছে আমার বিরক্তের একটা কারণ, যে যখনই বসবে সোফার মনে হয় কভারটা নিয়েই উঠে যায় নাকি উঠে গিয়ে বসে ভগবান জানে। সোফার কভার আর ঠিক মতন থাকে না, বড় বিরক্ত লাগে আমার। তো এখন নিজেও সোফায় বসি না, কেউ সোফায় বসলেও আমার খুব রাগ উঠে যায়, কারণ ওটা তো আমাকেই এবার গুছাতে হবে। দুধ ভালো লাগে না আর। তার কি, এবার ছাদে চলে গেলাম কাপড় নিয়ে, রোজ এই এক কাপড় কাচা কাপড় আর কমে না। ছাদে গিয়ে যখন গেলাম দেখছি ওপর হেলিকপ্টার যাচ্ছে, তাই একটু তোমাদেরও দেখিয়ে দিলাম। খুব টায়ার্ড হয়ে গেছি, এক কাপ চা আর একটা বন নিয়ে বসে গিয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট আমি ওরকমই করে থাকি, একটু হালকা, তেমন বেশি ভারী কিছু করি না। তাও দেখো শরীর হয়ে যাচ্ছে ভারী, কিচ্ছু করার নেই। তারপর দেখছি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ঝুল মুছতে শুরু করলাম, তো এইটার থেকে সেটা, সেটার থেকে সেটা চলতেই থাকলো। এই দেখো ঘর গোছানো সব কমপ্লিট, এখন ঘরের চেহারাই পাল্টে গেছে। সত্যি সাজিয়ে গুজিয়ে রাখলে সব কিছুই কিন্তু সুন্দর লাগে। তারপর চলে গেলাম রান্নাঘরে। আজকে রান্নার মেনুতে ছিল ছোটো মাছ আর ডিম। ছোটো মাছ যখন অবশ্যই আমি তো চচ্চড়ি করব, চচ্চড়ি করতে আমার ভীষণ ভালো লাগে, চচ্চড়ি খেতেও আমার খুব ভালো লাগে। চচ্চড়িতে আজকে করেছিলাম মূলার ডাঁটা, তারপর তোমার হলো আলু, পটল, বেগুন, এ সমস্ত দিয়ে চচ্চড়িটা করে ফেলেছিলাম। অলওয়েজ আমার চচ্চড়ি খুব সুন্দর হয় আর আমি খুব সুন্দর খেতেও ভালোবাসি চচ্চড়িটা। সাথে ডিম ছিল, ডিমটা রান্না করব, দেখি তোমাদের দাদা বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছে, তাই আর ডিমটা করলাম না, সেদ্ধ করা আছে রেখে দেবো, ডিমটা আর এই বেলায় করব না। চিংড়ি নিয়ে এসেছে আর ডিমের যা যা মশলা ছিল তা কিন্তু চিংড়ি মাছেও যায়, তাই ওই রসুন, পেঁয়াজ, আদা পেস্ট করাই ছিল, সেটা দিয়ে আমি একটু চিংড়ি মাছের গা মাখা করে ফেললাম। আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ধনিয়া পাতাকে খুব মিস করলাম, ধনিয়া পাতা থাকলে খুব ভালো হতো। আর একটা গল্প তো করাই হয়নি, কালকে বিকালে কিন্তু কবিতা দিয়ে এসেছিল, আর সাথে নিয়ে এসেছিল গরম গরম এরকম ভাগা পিঠা, আর আমি বানিয়ে ফেলেছিলাম গ্রিন টির সাথে ভাগা পিঠা খাওয়া হলো আর চুটিয়ে আড্ডা দেওয়া হলো।